তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে জগজীবনপুরের ব্লগ দেখাচ্ছি। মালদা জেলার একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান জগজীবনপুর। সেই জগজীবনপুরে কী কী স্মৃতিসৌধ রয়েছে এবং কী কী ঐতিহাসিক স্থান রয়েছে আপনারা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে নিই। জগজীবনপুর যাওয়ার মাঝেই পড়বে মানিকোড়া কালী মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালদা জেলার বিখ্যাত কালী মন্দির, সেই মানিকোড়া মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই মানিকোড়া কালীর কিন্তু অনেক গল্প রয়েছে। এটি রঘু ডাকাতদের একটি কালী, যে রঘু ডাকাতদের গল্প আমরা বইয়ের পাতায় পড়েছি। সেই রঘু ডাকাতরাই কিন্তু এই মানিকোড়া কালী মায়ের পুজো করত। সেটি বাংলাদেশে পুজো হতো, বর্তমানে সেটি বাংলাদেশ বর্ডার পার হয়ে এই পারে পুজো হচ্ছে। এখানে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, পাঠা বলি। এখানে 1000-এর ওপর কিন্তু পাঠা বলি পড়ে এই মানিকোড়া কালী মায়ের মন্দিরের সামনেই। এই কালী পুজোর সময় এই পুজো হয় এবং সেখানে পাঠা বলির জন্যই এই মানিকোড়া মা বিখ্যাত। এবং কথিত আছে, এই মানিকোড়া মায়ের কাছে কেউ যদি কিছু মানসিক করে, মা কিন্তু তাকে খালি হাতে ফেরত পাঠায় না, তার মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই যাত্রায় আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় শিক্ষক শ্রী জহুরলাল মণ্ডল মহাশয় এবং প্রদীপ কুমার সরকার মহাশয়, এবং আমি রয়েছি। এই তিনজনের দায়িত্বে রয়েছে এবং 20 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটি এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি, যেটি হচ্ছে জগজীবনপুরের উদ্দেশ্যে। চলুন এবার আমরা জগজীবনপুরের দিকে রওনা দিই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জগজীবনপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম রেডি। এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। 1992 সালে এই জগজীবনপুরের খনন কার্যের ফলে এই বৌদ্ধ বিহার এই মঠটি উদ্ধার হয়েছে এবং 1957 সালের যে 3 নম্বর ধারা রয়েছে এবং সেই ধারা অনুযায়ী ভারতবর্ষ সরকার এটিকে কিন্তু সংরক্ষণ করেছেন এবং এটি একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান বর্তমানে মালদা জেলা। এই যে আপনারা দেখছেন, এইটা কিন্তু মিউজিয়াম তৈরি করা হয়েছে। যে এখানে যে খনন কার্যের ফলে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেগুলোকে এই মিউজিয়ামে রাখার কথা, কিন্তু এখনও পর্যন্ত তা চালু হয়নি, এখনও কাজ চলছে। তবে সরকার যদি এই বিষয়গুলো একটু নজরদারি দেয় তাহলে এই ঐতিহাসিক স্থানটা আরও প্রসিদ্ধ হবে। এটি মালদা শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে আপনারা চলে আসতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম কোনো টিকিট নেওয়া হয় না বা কোনো টাকা পয়সা লাগে না, আপনারা যে কোনো দিন সময় করে চলে আসতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভগ্নাবশেষের অনেকগুলো ইট রাখা রয়েছে, এগুলো দিয়ে কিন্তু এগুলো মেরামত করা হয়। ঐতিহাসিক একটা স্থান, এটাকে সংরক্ষণ করে রাখাটা সকলেরই কর্তব্য। তাই এটিকে কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য সংরক্ষণ করে রাখা হয়। এই যে ট্যাঙ্কিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের
টয়লেটের ট্যাঙ্কি, এগুলোতেই তারা কিন্তু টয়লেট করতো। এখনও সেগুলো কিন্তু রাখা আছে সংরক্ষণ করে। বৌদ্ধ সন্ন্যাসীদের এটাই ছিল কিন্তু সুইমিং পুল। এখানে তারা স্নান করে সামনের এই মন্দিরে পুজো করতো। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বিশাল বড় একটা সুইমিং পুল ছিল তাদের জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।